উল্টোরাতে কিন্তু আমরা চলে গেছিলাম কামারহাটির রথতলায়। এখানে হচ্ছে পুরীর মতনই সব কিছু হয়, সেই কি সব কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে, তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। जगज्जालपालं गजत्कण्ठमालं शरचन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं। Hello guys, I'm Rimpi. Welcome to our channel RR Maker, always better. তো গাইস সবাইকে উল্টো রথের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন RR Maker তরফ থেকে। গাইস আজকে কিন্তু উল্টো রথ, তাই উল্টো রথ উপলক্ষে কিন্তু RR Maker বেরিয়ে পড়েছে আবার একটা নতুন ভিডিও করার উদ্দেশ্যে। এটা কিন্তু ব্যারাকপুরের খুব কাছে একটা জায়গায়। তো আজকে আমরা চলে এসেছি কামারহাটি। সোজা রথে আমরা গেছি মাহেশ, যেটা একদম ঐতিহ্যবাহী একটা রথের মধ্যে অন্যতম। আর উল্টো রথে চলে এসেছি কিন্তু আমরা এমন একটা জায়গায় যেখানে আসলে তোমাদের মনে হবে যে আমরা পুরীর মন্দিরে চলে এসেছি। কামারহাটির রথতলা। কামারহাটি তোমরা আসলেই কিন্তু কামারহাটির রথতলা বললেই কিন্তু যে কেউ দেখিয়ে দেবে তোমাদের এই জায়গাটা। আর তোমরা যদি বিটি রোড হয়ে আসো তাহলে তো খুবই সুবিধা হয়, কারণ বিটি রোডের পুরো রোডের ওপরেই কিন্তু মন্দিরটা অবস্থিত, মানে রোডের একটা সাইডেই কিন্তু এই মন্দিরটা অবস্থিত, আর রোডের ওপরেই কিন্তু রথগুলো দাঁড়িয়ে আছে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যাওয়ার পথে কিন্তু আমরা বজরংবলীকে পুজো দিই, তারপর রওনা দিলাম কামারহাটির রথযাত্রার উদ্দেশ্যে। जगज्जालपालं गजत्कण्ठमालं शरचन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजे। গাইস এত সুন্দর একটা রথ কিন্তু আমরা এই প্রথমবার দেখলাম। পুরো পুরীর ভাইব পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে কামারহাটির এই রথের মেলায়। কামারহাটি একদম রথতলায় তোমরা নামলেই কিন্তু এই রথটা দেখতে পাবে। অসাধারণ গাইস, পুরো মনে হচ্ছে পুরীতে দাঁড়িয়ে আছি। सदाम्भोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसद्दीप्तवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं भजेऽहम्। श्रुतिव्रातसारं जलान्तर्विहारं धारावारहारं चिदानन्दरूपं मनोज्ञस्वरूपं धृतानेकरूपं भजेऽहं भजेऽहम्। जराजन्महीनं परानन्ददीनं समाधानलीनं सदैवालमीनं जगज्जन्महेतुं सुरानीकके। মেন রোডের উল্টো দিকেই কিন্তু তোমরা এই জগন্নাথের সুন্দর রথগুলো দেখতে পাবে। আর তার পাশেই কিন্তু রয়েছে মন্দির, ওখানে কিন্তু প্রভু জগন্নাথের মন্দির, আর তার পাশের সামনেই কিন্তু রথগুলোকে এখন রাখা আছে। এই রথ কিন্তু কালকে যাবে মন্দিরে, মানে গতকাল কিন্তু রথ টানা হয়েছে যেহেতু, তাই জন্য কিন্তু জগন্নাথ দেব আজকে পুরো বিশ্রামে রয়েছে। আজকে সারাটা দিন কিন্তু প্রভু এই রথেই বিশ্রামে থাকবে, আর কালকে কিন্তু মন্দিরে যাওয়ার পর প্রভুর হবে সোনার বেশ। কালকেও কিন্তু এখানে পরপর প্রায় 3 দিন এখনো অনুষ্ঠান আছে, তোমরা কিন্তু এই 3 দিন অনুষ্ঠানের মধ্যে চাইলে আসতেই পারো। আর উল্টো দিকেই কিন্তু করা হয়েছে বিশাল বড় একটা স্টেজ। এই স্টেজে কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রামও আয়োজন করা হয়েছে প্রায় 7 তারিখ থেকে 19 তারিখ অবধি। এই যে জগন্নাথ দেবের মন্দির গাইস, আমরা এবার মন্দিরে প্রবেশ করছি।
যেমন একটা রথ একবারই টানে, ওই রথ কিন্তু সেকেন্ড টাইম টানা হয় না। এখানেও কিন্তু সেই রকমই সিস্টেম যে এই রথটা কিন্তু এই বছরই টানলো, এই রথ আবার ভেঙে ফেলা হবে, ভেঙে কিন্তু আবার পরের বছরের জন্য নতুন রথ বানানো হবে আর নতুন সেই রথই টানা হবে। মানে পুরো সিস্টেমটাই কিন্তু এখানে পুরীর মতো, পুরীতে যা যা বেশ হয় এখানেও কিন্তু সেম বেশ হয়, মানে পুরীর পুরো সিস্টেমটাকেই কিন্তু এখানে ফলো করা হয়। এখান থেকে কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো গাইস, এখানে তোমাদের দেওয়া আছে যে একদিন আগে কিন্তু জানাতে হবে আর কত কি এখানে পুরোটা দেওয়া আছে। এখানে কিন্তু পুরো উৎসবের সময়সূচি দেওয়া আছে গাইস, কোন দিন কি বেশ হবে পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। এই অসাধারণ মন্দিরটা যে এখানে ছিল এটা কিন্তু আমি সত্যি জানতাম, হয়তো কামারহাটিতে এরকম একটা মন্দির আছে, কিন্তু সেইটা যে হুবহু পুরীর মতো মানে পুরীর সমস্ত নিয়ম কানুন মেনে যে সেটাকে পালন করায়, সত্যি বলছি সেটা আমার হয়তো আইডিয়া ছিল না। জগন্নাথ দেব কিন্তু এই মন্দিরে ঢুকবে প্রায় শুক্রবার, মানে কালকে কিন্তু জগন্নাথ দেবের সোনার বেশ হবে, তারপরে তো কালকে কিন্তু জগন্নাথ দেবের এখানে সোনার বেশ হবে, আর তারপরের দিন কিন্তু অধরাপনা, আর তারপরে হবে নীলাদ্রির বিভাজন। নীলাদ্রির বিভাজনটা কি তোমরা আশা করছি সবাই জানো। জগন্নাথ দেব মাসির বাড়ি ছিল বলে কিন্তু মা লক্ষ্মী রাগ করেছিল, আর জগন্নাথ দেব সেই রাগ ভাঙানোর জন্য কিন্তু মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রসগোল্লা খাইয়ে কিন্তু তার রাগ ভাঙিয়েছিল। তো এটাই কিন্তু নীলাদ্রি বিভাজন, মানে রাগ ভাঙার একটা, তো এটাই কিন্তু নীলাদ্রি বিভাজন। এই শুক্রবার যেটা হবে যে রসগোল্লা উৎসব যেটাকে বলে, রসগোল্লা সবাইকে খাওয়াবে, রসগোল্লা খাইয়ে মা লক্ষ্মীর মান ভাঙিয়ে তারপরে কিন্তু জগন্নাথ দেব প্রবেশ করবে তার মন্দিরে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু এই রথের গায়ে পুরো বিভিন্ন ঠাকুরের ছবি আঁকা আছে, যেমন এখানে একটা ঠাকুরের ছবি, विमुक्तेर् निदानं हरारातिमानं स्वभक्तानुकूलं जगत्तेक्षमूलं निरस्तार्थं। চারিদিকে প্রচুর ছবি দেওয়া আছে গাইস, রথের চারিদিকে কিন্তু বিভিন্ন রকম দেবদেবতার ছবি আছে। शूलं भजेऽहं भजेऽहं समस्तामरे। গাইস রথ ছাড়াও কিন্তু তোমরা এই মন্দিরে 365টা দিনই আসতে পারো। এই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলে। এছাড়াও তোমরা যদি এমনি প্রভুর দর্শনে আসতে চাও তাহলে কিন্তু তোমরা ভোর 6টা থেকে বেলা 1টা আর বিকাল 4টে থেকে রাত 8:30 অবধি কিন্তু মন্দির খোলা থাকে, তোমরা যে কোনো সময় কিন্তু প্রভুর দর্শনে চলে আসতে পারো। জগন্নাথের মন্দিরের উল্টো দিকেই কিন্তু একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে যে মেলার পোস্টার লাগানো আছে, তো সেখান থেকে কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে। মেলাটা কিন্তু প্রায় অনেকটাই দূর। जगद्वैन्वलेशं हृदाकाशलेशं सदा दिव्यदेहं विमुक्ताखिलेहं सुवैकुण्ठगेहं भजेऽहं भजेऽहं। সুন্দর একটা ভোলানাথের মূর্তি আছে। त्रिलोकी वरिष्ठं गुरूणां गरिष्ठं स्वरूपैकनिष्ठं सदा योध। তো গাইস আমাদের উল্টো রথের ঘোড়া কিন্তু মোটামুটি এখানেই শেষ হয়ে গেল। তো উল্টো রথ সোজা রথ দুটো রথই কিন্তু প্রায় 2024-এর মতো শেষ। আর তোমরা একটা কথা জানো যে রথ টানলে কিন্তু দুর্গা আসে, তো সুতরাং দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি দুর্গা পুজো। সুতরাং এই রথযাত্রা উপলক্ষে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের রথের সিরিজটা ভালো লেগেছে। এইভাবেই কিন্তু আর মেকারের সঙ্গে থাকলে আরো অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে। সুতরাং চোখ রেখো আর মেকারে, আর দেখতে থাকো আর মেকার। টাটা। धीरं महावीरवीरं महाम्बोधितीरं भजेऽहं भजेऽहम्।